উনি হিজবুত তাহরির করতেন এবং উনি গ্রেফতারও হয়েছিলেন। তো উনার মতো একজন ব্যক্তিকে আপনি কিভাবে আপনার দক্ষিণ সিটি কর্পোরেশনের আপনি প্রশাসক হিসেবে নিয়োগ দেন? তার মানে দেখেন, এইখানে যারা এই দায়িত্বগুলো পালন করছেন, আজকে বলতেই হচ্ছে যে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমাদের একসময়ের সহযোদ্ধা বলতে আমার সাবঅর্ডিনেট ছিলেন। মানে এখন আমরা আসলে হতাশ হচ্ছি। এটা তো ইশরাকের প্রাপ্য অধিকার না। তাকে তো জনগণ ভোট দিয়েছে, সাদাত হোসেন, এটা তো কোর্টের রায়। এখন আপনি বলতেছেন যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র, আপনি রাজনৈতিক রেটরিক দাঁড় করাইতেছেন। এখন আপনি কি তাহলে কোর্টকে মানেন না? আমি দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনার যে পোস্ট, সেখানেও এই বিষয়টা উল্লেখ করেছে। তাহলে আপনি কিভাবে উপদেষ্টা হয়েছেন? আপনাদের এই ইন্টারিম সরকারের বৈধতাটা কি? এটাও তো সেই সুপ্রিম কোর্টের সেই আপনার হচ্ছে পরামর্শমূলক সেই ধারা, যেই ধারা পরামর্শ দিয়েছে যে হ্যাঁ এরকম এই পরিস্থিতিতে একটা ইন্টারিম গভর্নমেন্ট এটা আপনারা করতে পারেন, এই যে লেজিটিমেসি। তো সেই কোর্টই তো রায় দিয়েছে সাদাত হোসেনকে মেয়র হিসেবে, সেই কোর্টই তো রায় দিয়েছে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে। তাহলে আপনি কেন সেখানে শপথ পড়াচ্ছেন না? এখন নানান রকমের আলাপ আলোচনা দিয়ে আইনি জটিলতা তৈরি করা এবং আইনি ভাবে এটার প্রতিবন্ধকতা আছে এই সমস্ত কিছু বলে আপনি কালক্ষেপণ করতেছেন। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার এটা দায়িত্ব ছিল, যেই ইশরাক হোসেন এতদিন লড়াই সংগ্রাম করেছে, অত্যাচারিত হয়েছে, তার হাজার হাজার নেতাকর্মীরা জেল কেটেছে, অত্যাচারের শিকার হয়েছে, তাকে তো তার সেই প্রাপ্যতা দিতে হবে। উনি ভিন্ন দল করেন, আমি ওনার দল করি না, কিন্তু ওনার অসংখ্য নেতাকর্মীর সাথে আমার জেলখানা, আমরা একসাথে জেল খেটেছি। এই যে গতকালকে আমি দেখেছি যে ইয়াকুব সরকার, ইসাক সরকার, যাদের নামে 250, 300, 350 করে মামলা ছিল, তারা গতকালকে মিছিল করতেছে এই সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইসাককে চেয়ে। তো এটা 250, 300 মামলা খেয়ে এত মানে বছরের পর বছর তারা অত্যাচারিত হয়েছে। তো তাদের রাজনৈতিক অধিকার, মানুষ তাদেরকে ভোট দিয়েছে, সেই অধিকার আপনি দিবেন না? এতটা কোণঠাসা যখন আপনি করবেন আর তারা বিক্ষুব্ধ হবে, এটা তো স্বাভাবিক ভাই। এটা অনেকের কাছে দৃষ্টিকটু লেগেছে যে এরকম মানে অভ্যুত্থানের একজন মানে প্রতীক, বিপ্লবী নেতৃত্ব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গলায় জুতার মালা এভাবে করে পরানো হয়েছে। আমি সেটাই বলছি যে একসময় যারা আমাদের সহযোদ্ধা ছিল, আমার সাবঅর্ডিনেট ছিলেন যারা, আমি তাদের সফলতা কামনা করি, তারা ভালো করুক ভবিষ্যতে। কিন্তু তাদের এই ধরনের অধপতন অথবা তারা ক্ষমতার লোভে, পয়সার লোভে বিপদগামী হবে, এটা কোনোভাবেই প্রত্যাশা করি না।